নমস্কার বন্ধুরা, গোপুর কথা চ্যানেলে আরও একবার আপনাদের কাছে এলাম। আমি ভাবছিলাম বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, সেই বিষয়েই আসা। তো এই যে আমরা ধরুন যারা শ্রীকৃষ্ণকে ভালোবাসি, ওই যে বলি কেউ সন্তান রূপে, কেউ স্বামী রূপে, কেউ ভক্ত রূপে, সে কত যুগ থেকে আমরা মেনে আসছি ভগবান বলে। হ্যাঁ, তিনিই আমাদের ভগবান। কেউ কেউ বলেন যে না, তিনি হচ্ছেন সব থেকে বড় টিচার। তিনি জীবনের প্রতিটা পদক্ষেপ আমাদেরকে শেখান কিভাবে চলতে হবে। আমার মনে হয় জীবনে একবার হলেও অন্তত গীতা পড়া দরকার। যেরকম শ্রীরামকৃষ্ণের কথামৃতে পড়া দরকার, সেরকম গীতাটা প্রত্যেক দিন অভ্যাস করতে হবে পড়ার। গীতা যে শুধুমাত্র আমাদেরকে কি বলবো, যে জ্ঞানের থেকেও আমার মনে হয় গীতার যে শ্লোক, মানে বোধহয় 700টা শ্লোক আছে, আর 18টা চ্যাপ্টার, 18টা অধ্যায় সম্ভবত। তো সেই তার মধ্যে এই 700টা শ্লোকের মধ্যে প্রত্যেকটা শ্লোক সারা ভারতে না, সারা বিশ্বব্যাপী প্রত্যেকটা মানুষের পড়া দরকার। সে যে ধর্মেরই হোক না কেন, জীবনে চলার পথটা আরও মসৃণ হওয়ার জন্য, জীবনে চলার পথটা আরও সুন্দর হওয়ার জন্য। কিছু কিছু পড়ে দেখুন, মানে যেরকম কর্ম করে যাও, ফলের আশা করো না, এটা তো গীতারই কথা। আপনি যেই মুহূর্তে ফলের আশা করবেন, তখন আপনার কাজের দিকে আর মন থাকবে না। যদি এটা ভেঙে ভেঙে ভাবেন এই কাজটা কখন হবে, কাজটা, এই যে আমি ইউটিউব করছি, দীর্ঘদিন ধরে ইউটিউব করছি, প্রথমবার আমার ইউটিউবের সমস্ত ভিডিওগুলো নষ্ট হয়ে গেল। আমি একদম সাধারণ ভেবে, মানে যাকে বিশ্বাস করে করতে দিয়েছিলাম, আমার প্রত্যেকটা আমার ভিডিও সেই ছেলেটি ডিলিট করে দিয়েছিল। ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত জানি না, করে দিয়েছিল। কিন্তু আমি আবারও শুরু করলাম। আবারও ধীরে 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 আমার একজন করে দেখতে শুরু করলেন। কেউ কেউ 1টা লাইক, 2টো লাইক, অনেক মানুষ শেয়ার করেছেন। তো আমি কিন্তু ফলের আশা করিনি। আমি অবশ্যই, আমরা তো মানুষ, ফলের আশা করলেও আমি ছেড়ে দেবো, দূর আর করে আমার কি হবে, এটা ভাবলে চলবে না। আপনার যে কাজ, সেটা আপনাকে আপনার কঠিন অধ্যবসায়, কঠিন পরিশ্রমের দ্বারা যে কাজই আপনি করুন না কেন, একটা আলুর চপের দোকান ভাজতে গেলেও, আলুর চপের দোকান করতে গেলেও সেই আলুর চপটা ভাজা জানতে হবে আর মন দিয়ে করতে হবে। প্রথম দিন বিক্রি হবে, প্রথম দিন হলো না, দ্বিতীয় দিন হলো না, কিন্তু আপনার কাজটা যদি সুন্দর হয়, বিক্রি আপনার হবেই। আপনি আপনার যেটা লক্ষ্য তাতে ঠিক পৌঁছবেন। তো সেই জন্য উনি বলেছিলেন, কর্ম করো, ফলের আশা করো না। ফল তো উনি দেবেন, আমরা তো নই। ঠিক সেরকম আরেকটা জায়গায় বলেছেন, আমি কিছু কিছু করে 2 দিন 3 দিন ধরে গীতার কিছু পার্ট বাই পার্ট আপনাদের সাথে বিশ্লেষণে আসব। আশা করব যদি ভালো লাগে আমার ভিডিওটা তো অবশ্যই লাইক করবেন, কারণ অনেক ভিডিও হয় কিন্তু গীতা নিয়ে আলোচনা বা গীতার পার্ট বাই পার্ট বলা, এবং যদি আমারও কোথাও ভুল হয় ব্যাখ্যাতে, এটাও আশা করব যে আপনারা আমাকে সংশোধন করে দেবেন। দেখুন, আরেক জায়গায় আরেকটা শ্লোকে আমি তো যতটুকু পড়ে বুঝেছি তার উপরে বিশ্লেষণ করছি, যে অন্যের কি আছে সেটা ভেবে নিজে কষ্ট পেলে চলবে না, সামনের দিকে তাকিয়ে এগিয়ে যাও। ধরুন আপনার আরেকজন বন্ধু বা আপনার এক পরমাত্মীয়র 2টো বাড়ি, 4টে গাড়ি, ছেলে মেয়ে, অনেকভাবে প্রতিষ্ঠিত, কিন্তু আপনি সেটা ভেবে কষ্ট পাচ্ছেন। কষ্ট পেয়ে কি হচ্ছে, আপনার যেটা পাওনা, আপনার যে কাজ, আপনার নিজের থেকে যতটা এগোনো, সেটা আপনি এগোচ্ছেন না, আপনি করছেন না, আপনি নিজে আরও স্লথ হয়ে যাচ্ছেন, আরও পিছিয়ে পড়ছেন। আপনি সামনের দিকে এগোন। উনি ওনার কর্মফলের দ্বারা, অবশ্যই কিছুটা ভাগ্যের দ্বারা এবং পরিশ্রমের দ্বারা ওই জায়গায় এসেছেন। ওনার সময় উনি জায়গায় পৌঁছেছেন। আপনার যখন সময় হবে, আপনিও আপনার সমস্তটুকু পাবেন, যতটুকু আপনার পাওনা আছে। এতটুকু পাওনা থেকে আপনি বঞ্চিত হবেন না। আপনি কাজটা করে যান, দেবেন তো উনি, ভগবান দেবেন। তাই আপনি টোটালি স্যারেন্ডার করুন। এটা কিন্তু গীতাতে লেখা আছে বারবার, যে সবটা সমর্পণ, সবটা তার উপর স্যারেন্ডার করে আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং উনি আমাদের যতটুকু পাওনা তিনি দেবেন। আমি বিশ্বাস করি। একটা সময় ভেঙে পড়েছিলাম, বিশ্বাস করুন, সত্যি বিশ্বাস করি। এখন তো প্রতি পদে পদে বিশ্বাস করি যে ঈশ্বর আছেন, ঈশ্বরের অস্তিত্ব আছে,
তিনি ভালো মন্দের বিচার করেন, তিনি দুষ্টের দমন করেন, শিষ্টের পাশে দাঁড়ান, এবং আমার যতটুকু পাওনা আমার সময় মতো আমি আমার পাওনাটুকু নিশ্চয়ই পাবো, কেউ সেটা বঞ্চিত করতে পারবে না। এটা 100% ঠিক। এই ভেবে, এই বিশ্বাসে আমরা এগোতে হবে। আপনি যদি সামনের দিকে না এগোন, আপনি যদি পেছন নিয়ে পড়ে থাকেন, গীতাতে লেখা আছে পেছন কি আমি হারিয়েছি সেটা নিয়ে ভেবে তো আমার লাভ নেই। আমি কি পেতে পারি আমার কর্মের দ্বারা, আমার কাজের দ্বারা আমি কি পেতে পারি সেটা ভেবে আমাকে এগোতে হবে। সেটা ভেবে এগোলে যদি আমি 100ও না পাই, 10 তো পাবো। যেখান থেকে আমার কিছুই পাবার আশা ছিল না, সেখান থেকে যদি আমি 10%ও পাই, তাই বা মন্দ কি? তাই জন্য পেছন আঁকড়ে পড়ে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। যে কাজটা আমি পারি সে কাজটা আমার ভালো করে আমার সম্পূর্ণ অধ্যবসায়ের দ্বারা আমাকে এগিয়ে যেতে হবে। ফল দেওয়ার জন্য উনি আছেন, উনি দেবেন। আমাকে শুধুমাত্র আমার কর্মটা করে যেতে হবে। ফল হলো না বলে সেই কাজটা ছেড়ে দিলে হবে না। আমার ধৈর্য রেখে, সম্পূর্ণ ধৈর্য রেখে নিষ্ঠার সাথে আমার কাজটা করে যেতে হবে। ফল আমি পাবই। আমি যদি সৎ হই, আমার কাজে যদি একনিষ্ঠতা থাকে, যদি কঠিন অধ্যবসায় থাকে, আমার কাজের থেকে ফল পেতে আমি বাধ্য। ফল দেবার জন্য উনি বসে আছেন, আমাকে শুধু কাজটা করে যেতে হবে। এটা একটা বিশ্লেষণ। আরেকটা বিশ্লেষণ হচ্ছে, কোনো অবস্থাতে কার কি আছে সেটা ভেবে আমাকে হিংসে করলে চলবে না। কোনো অবস্থাতে অপরকে হিংসে করে বা অপরের প্রতি লোভ আছে বলে আমিও লোভ করে সেই কাজটা করতে গেলাম। ধরুন সেই কাজটা আমি পারছি না, লোভ করতে গিয়ে আমি আর নিচে নেমে গেলাম, আমি তো এগোতে পারলামই না, আমি আরও নেমে গেলাম। তার ফলে আমার যতটুকু এবিলিটি, আমার যতটুকু কাজ আমি করতে পারতাম সেটাও নষ্ট হলো, এবং তাকে হিংসা করতে গিয়ে আমার সমস্ত সময়ও নষ্ট করলাম। অপরকে না হিংসে করে, অপরের সাথে প্রতিযোগিতা না করে নিজের সাথে প্রতিযোগিতা হোক, এই কাজটা আমি করতে পারি, আমি এগোবো, আমি করব। এবং তার সাথে পেছন আঁকড়ে পড়ে থাকলে চলবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে গেলে আমার আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু, যেভাবেই হোক আমি সফল হবই। আমি পারবো, আমি পারবো, এই মনোভাব রেখে আমাকে এগোতে হবে। বিবেকানন্দও বলেছেন, তুমি যদি মনে করো পারবে তুমি পারবে, তুমি যদি মনে করো তুমি পারবে না তুমি পারবে।